নিম পাতাটা সরিয়ে রাখ, এটা আবার স্যান্ডউইচে দিয়ে দিস না। খাইয়ে এখন নিজে স্যান্ডউইচ নিয়ে বসেছে, আমাকেও খাইয়েছে স্যান্ডউইচ। বেশি চিজ খায় না। যত চিজ ছিল কি ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছিস। উনি খাচ্ছেন স্যান্ডউইচ আর এখানে হচ্ছে অমলেট। চলো ব্রেকফাস্ট করে নিই। রান্নাঘর পুড়িয়ে দিইনি, লাল লাল করে ভেজেছি। এবার কি বলে, রান্নাঘরটা একদম নরক করে রেখেছে, পরিষ্কার করি, করে স্নান করে রান্নাবান্না হবে। সবে 11টা, এমন কিছু দেরি হয়নি। খা 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 খা, দিয়েছিস যেরম খা। মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, অল্প খারাপ আছি। এখনও গলাটা ঠিকঠাকভাবে হয়নি। সকালবেলা 11টা অবধি আমার ঘরে গল্প, আড্ডা, টিফিন পর্ব মিটল। সব ব্রেকফাস্ট করে যে যার মতন চলে গেছে। শঙ্কর বেরিয়ে গেছে, মেয়েও ঘরে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে। এই যে আমি ছোট হাঁড়িতে ভাত করছি। হান্ডিতে ভাত করছি। আর এই যে আমার ধনী গায়ে রোদ লাগাতে লাগাতে পড়াশোনা করছে, ড্রয়িংয়ে গেছিলো, আজকে 7:30টায় উঠেছে, ঘুম হয়নি। এতটাই উনি অক্ষম, ডিম ভাজাকে প্লেটটাও সরানোর মতন ওনার এনার্জি নেই। কারণ ফ্রিতে এই ঝি আছি, ওই জন্য উদ্ধার করে দিয়েছো। আর করবো, ফ্রিতে একটা ঝি পেয়েছে তো কেন খাটবো, তাই না? খাটলে তো বাপ দেবে। আবার বিকেলবেলা যাব সরস্বতী পুজোর বাজার করতে, বুঝলেন? এবারে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে দুটো একদিনে পড়েছে, বুঝলেন? মানুষ খালি বলতো ভ্যালেন্টাইন ডে, ওটা তো হচ্ছে দ্বিতীয় সরস্বতী পুজো। নে ভগবান এবার দুটোই একদিনে ফেলেছে। মানুষ সরস্বতীকে আরাধনা করবে, অঞ্জলি দেবে, তার পায়ে বই দেবে, নাকি আনাচে কানাচে গিয়ে প্রেম করবে? বলুন, কি সমস্যায় ফেলে দিল বাচ্চাগুলোকে। এই বাবা মাকে ঢপ দিয়ে আর একদিন তো এক্সট্রা বেরোনো যেত, সেটাও বন্ধ। এক্সট্রা ক্লাসের বাহানা আর হবে না, সব বই তো ঠাকুরের পায়ে, তাই না? চল, আমি এখনো পুজো করিনি, জানো তো? পুজোটা করে নিই, করে তারপর তোমাদের দেখাচ্ছি কীরমভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে নিই সিংহাসনটা, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে? মেয়ের সব স্কুলের জামাগুলো এখানে কেচে দিয়েছি, দেখেছো? প্রচুর কেচে, বিছানার চাদর কেচেছি, শঙ্করের একটা জিন্স কেচেছি। কি হলো, এ পড়তে পড়তে আবার এরম করে কেন? কি হলো এটা? কি শুনবো? এর গলাটা এখানে গেছে, ওর গলায় স্পন্ডিলাইটিস হয়েছে, চলে যা। তোর যেরকম মেরুদণ্ড নেই, সব জায়গায় শুয়ে পড়িস, ওরও সেরকম মেরুদণ্ড নেই। শুধু অঙ্কতে হবে না, না শুধু অঙ্কতেই হবে, কারণ কালকে পড়াটা আমি আজকে করছি। তো কর, সব কর। আজকে তুই কি করেছিস? মা ড্রয়িং থেকে এসে আমি সারাদিন পড়বো। শোনা, কালকে তুমি বললে যে অঙ্ক করতে, ঠিক আছে? তো অঙ্কটা আমি করলাম আজকে, মানে কালকে করাটা আমি আজকে করছি। তো কালকে যে রুটিনে আমি পড়তাম, তাহলে আজকেও তো সেই রুটিনে পড়বো, নাকি দিন পর দিন রুটিনও পাল্টে? তুই বসলি আর তোর পড়া হয়ে গেল? ইয়াস আমি ওকে মারি একটু। ওকে মারলে নাকি আমার বুড়ো বয়সে হাত কাঁপবে। তোর 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 ভরসা আমি বুড়ো বয়সে থাকবো? তুই আমি বালিশ চাপা দিয়ে মেরে সম্পত্তি নিয়ে নিবি। মুখে দেখবো ঘুমোচ্ছি, বালিশ চাপা দিয়ে আর টিপসই দিয়ে নিয়ে তারপর বালিশ চাপা দিয়ে দিয়েছে। সরে যা এখান থেকে। তুই তাড়ানোর আগে আমি চলে যাব ঘর ছেড়ে, যেদিকে দু চোখ যায়। আমার ভালোবাসার মানুষের অভাব নেই, যার সাথে পারবো তার সাথে চলে যাবো, একা চলে যাবো। তোর বাবা আর আমি দুজনে মিলে চলে যাবো, বুঝেছিস? তোর কাছে রেখে যাবো না, তোর বাবাকে আমি নিয়ে যাবো। তোর ভরসায় আমার বুড়োকে রেখে যাবো না, সরে যা। এই চলো, শয়তানি আবার বুড়ি হয়ে গেল, শয়তানি মারছে। রাখছি। আজকে সেরকম ফুল অবি আনতে পারেনি, যে কটাই দিয়েছে ওই দিয়ে পুজো করে দিয়েছি আমি। আর এখানে আমি চিকেন হবে, সব কিছু মশলাপাতি করতে, মানে কাটাকুটি করতে বসিয়েছি। আমার এখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে। এ দেখো চিকেন, আজকে অবিকে একটু তরকারি দেবো, ও ভাত করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, চলো আপাতত চিকেন হবে। আর এখানে অমৃত নিয়ে এসছে, আলু সিদ্ধ করে
মাখা হবে। এই দুটো নিম পাতায় 20 টাকা নিয়েছে জানেন বাজার থেকে। মেয়েকে এসে ডায়লগ মারছে, নিম পাতা খাবি, অনেক টাকা দাম নিয়েছে, নিম পাতা খাস না বলে তোর শরীর সারে না, ডায়লগ মেরে চলে গেছে। আমি একটা টাইম নিম পাতা খেতাম না জানেন, আমিও নিম পাতা খেতাম না। বাড়িতে বাবা মার কাছে যুদ্ধ করে তো জিতে গেছি, কিন্তু এখানে এসে শঙ্কর আমাকে চেপে ধরে নিম পাতা খাইয়েছে। মানে এক হাতে ও জল নিয়েছে, এক হাতে নিম পাতা আছে, ঘেঁটো বলে মুখটা ওরম চেপে ধরেছে, ঘিটেছি, জল খাইয়েছে। এই করে করে আমি নিম পাতা খাওয়া শিখে গেছি। এবার মেয়েকে শেখানোর পালা। চিকেন ম্যারিনেট করার সময় পাইনি, এমনি পড়ে রয়েছে। এটা আমাদের হবে, আমার অভির আর মেয়ের, আর এখানে শঙ্করের হবে আলাদা। এই টমেটোটা এই আলুটা দিয়ে, ওর তো তেল ছাড়া। চলো আমার রান্নাটা আমি করে নিই। আলুগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে লাল লাল করে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আজকে দেরি হয়ে গেছে গো, ওই জন্যে আলুটা ভেজে মশলাটা ওই মাংসটা বসিয়ে দিই। দেখো এদিকে রান্না করতে করতে এদিকেও দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আর এতে আমি দেবো না, কি বলে, সর্ষের তেল দেবো না, তেল খাওয়া কম তো, তাহলে কড়াতে একটু তেল দিয়ে এটাতে দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। এটা ম্যারিনেট করা থাক। হাতটা ধুয়ে নিয়ে কি জ্বলছে, হাতের ছাল চামড়া সব উঠে গেছে, এইরকম এখানে জ্বালা পোড়া করছে। চাপা দিয়ে রেখে দিই। ব্রাহ্মণ স্লিপ দিয়েছে দেখুন, সরস্বতী পুজোর। এইটা দেখাই, ও মনে হয় খিচুড়ি খাবে বাড়িতে জানিস ব্রাহ্মণ। এ দেখো কোথায় গেল চালগুলো, কোথায় গেল চালগুলো, কই গেল রে? 2 কেজি 2 কেজি করে, 2 কেজি গোবিন্দভোগ চাল। এ দেখো গোবিন্দভোগ চাল 1 কেজি, আতপ চাল 2 কেজি, সিদ্ধ চাল 2 কেজি, মুগ ডাল, মুসুর ডাল, জিরে, আদা, রসুন, মাছ, মাংস, খাসি ফাসি ভাগ্যিস লেখেনি পেছনে, যেটা পরে আমায় দিতে হবে, আমি পরে পুজো হয়ে গেলে খাবো। দেখেছেন আমার মেয়েটা অজ্ঞানী হয়ে গেল ফর্দ দেখে। মা আমার হাতে মেহেন্দি করছে, কোথায়? এই আমরাও ছোটবেলায় ঘড়ি বানাতাম। আর একটা লোক সেই ডান্ডার মধ্যে কি একটা রাবারের মতো নিয়ে ঘড়ি বানিয়ে দিত, কানের দুল বানিয়ে দিত, গোলাপ ফুল বানিয়ে, কানের দুল, হার, আংটি, ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে চুইংগামের মতন খেতাম। না না এখন প্লাস্টিকে মুড়ে দেয়। ও মা, মা গো, মা সরস্বতী তোমার বিদ্যের বহর দেখে তো পালিয়ে যাবে, যতই আমি ফুল চন্দন দিয়ে ডাকি সে তো আসবে না। মা ফেসবুকে একটা কার্টুন দিয়েছে, সরস্বতী বলছে হাসু পেপার রেজাল্টের এটা নিয়ে আয় তো, খাতাটা নিয়ে আয় তো, দেখি কাকে কে কে কুল খেয়েছে, কাকে কাকে ফেল করাতে হবে। আমার যেটা এই না, কুল দিয়ে পুজো দিতেই হয়, আজকে আমি বিধিটা সেদিনকে দেখলাম কি নিয়ম। আমাদের চিকেন রান্না হয়ে গেছে, এখানে শঙ্করের চিকেন রান্না করব। কতটা তেল দেবো দেখো, বেচারা এইটুকুনি তেলই খায়, ব্যাস। এটা 1 চামচ তেল, এতেই আমি রান্নাটা করব। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, এখানে ওর চিকেনটা ম্যারিনেট করেছি, এটা জাস্ট ঢেলে আর চাপা দিয়ে দিয়ে জল দিয়ে দেবো, একটু মাংসটা নরম হয়ে গেলে। এভাবেই করতে হবে, কিছু করার নেই। শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, মাঝে মাঝে আবার খাবে, আগে শরীর তাপমাত্রা সব কিছু। টমেটো দিয়ে দিলাম, এটা দিলাম, এতে গরম জলটা করে ঢেলে দেবো।
আর এখানে আলু সিদ্ধ হচ্ছে, নিম পাতাটা ভেজে মাখবো। চলো যা এসছে একটুখানি গল্প করছি। চাপা দিয়ে হয়ে গেছে, নিম পাতা মাখা হয়ে গেছে। এখানে একটা জিনিস রান্না করবো শুধু আমার একার জন্য। এখানে লাউ পাতায়, তোমাদের দেখানো হয়নি, সর্ষে দিয়ে একটুখানি চিংড়ি মাছ দিয়ে ম্যারিনেট করা ছিল, ওটা লাউ পাতায় দিয়ে এবার ভাজা হবে। ঠিক আছে, দুটো করেছি, এদের কাউকে দেবো না, খাবেও না, আমি আমার জন্য করেছি। ঢাকা দিয়ে এটাকে করবো, এটা হলেই আমার রান্না হয়ে যাবে। আমার মেয়ে খেতে বসে গেছে, আমি চলো দেখিয়ে দিই কি রান্না করেছি তোমাদেরকে। এখানে করেছি ভাত, একটা নিম পাতা, এখানে চিকেন, আর এখানে হচ্ছে এখনো হয়নি, অনলি ফর মি, লাউ পাতা একটা রেসিপি। দাঁড়া উল্টে দিই। এটাই খাবো, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে গো। গন্ধ থাকছে কি বলবো তোমাদের। আর এখানে আছে স্যালাড। চলো ভাতটা বেড়ে ফেলি। গুড ইভিনিং, এখন সন্ধ্যেবেলা দেখো মুড়ি মারা দিচ্ছি, কারণ কদিন আগে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, যা তাই অবস্থা হয়েছিল। ল্যাম্পপোস্টগুলো আসছে, ঠান্ডা নেই তো, কিন্তু আমি তো কদিন আগে ঠান্ডায় ভুগলাম, ওই জন্য আমার ভয় লাগছে যদি আমি শুয়ে পড়ি তাহলে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো থাকবে না, বুঝতে পেরেছো? আমি করেছি, হ্যাঁ ঠান্ডা লাগছে আমার 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 যেরকম গরম লাগে সেমনি ঠান্ডা লাগে। লাইট পোস্টগুলো আসছে বলে, ল্যাম্প পোস্টগুলো মুখে আলো পড়ছে, তোমরা আমার থোবড়া দেখতে পাচ্ছ, তারপর দেখতে পাচ্ছ না। যাচ্ছি সরস্বতী পুজো বাজার করতে, বুঝতে পেরেছো? সরস্বতী পুজোর বাজার টাজার করি, চলো তোমাদের দেখাতে থাকি। তোমাদেরও দেখাবো কি কি বাজার করছি যতটা সম্ভব। ঠিক আছে, হাতে দেখো ঝোলা। চাঁদমালা কোথায় গো? ভালো, এই তো এইখানে যা আছে এই আছে। চাঁদমালা কি আসেনি নাকি গো? এটা নেব মালিকা, আজকে না। এসে বলো, ঠাকুর পুজোর বাজার ফাজার করা হয়ে গেছে, এসে পরোটা করে নিয়ে এখানে বিছানায় শুয়েছিলাম, আমি আর আমার যাও গল্প করছিলাম। আর ঠাকুর পুজোর বাজার যেটুকুনি করেছি সব সিংহাসনের মাথায় রেখেছি, আর ঠাকুরকে আমি সাজাবো তার জন্য করেছি, এইগুলো এনেছি। এই আমি এই সাইডে বসে আছি, আলোর এদিকে মুখটা কালো লাগছে না? না না ঠিকই লাগছে। এবারে এই গয়নাগুলো এনেছি মা সরস্বতীকে, আমি ওটা সাজাবো বলে। এটা এনেছি টায়রার নাই, টায়রা টিকলি নথ, দেখ বাবু ভালো হয়েছে। আর এনেছি একটা সীতা কানের দুল, দুটো নিয়েছে মনে হয় 150 টাকা। এই দেখ মানু, এগুলো তুলে রাখবো আবার যত্ন করে, এইগুলো কানের এখানে ঝুলিয়ে রাখলে হবে। ভালো হয়েছে না সীতা দুল? এটা আবার যত্ন করে তুলে রাখবো জানিস আলমারিতে, পরের বছর আর কিনতে হবে না। এইগুলো ফেলে দেবে না, ওগুলো রেখে দেবো। এটা আমি তাহলে পরে সাজতে পারবো, ভালো? তোর মাথায় ঢুকবে না, আমি বড়টা দিচ্ছিল, বড়টা নিইনি, কারণ আমার ঠাকুর ছোট তো, যদি দেখি হচ্ছে না তাহলে ফেরত দিয়ে বড়টা নিয়ে আসবো। আর কি এনেছো? আর কিছু নেই, এটাই ঠাকুরের সাজার। আর চাঁদমালাটা খুব সুন্দর, 50 টাকা নিয়েছে চাঁদমালাটা, কিন্তু ব্যাপক দেখতে। ঠিক আছে ঠিক আছে, টাটা বলো। কালকে অনেক কিছু বাজার করতে হবে। টাটা বল, আমি যাবো কালকে। কালকে তো সোনিয়া ম্যামের কাছে পড়া রয়েছে তোর। ঠিক আছে, তোকে দিয়েও সোনিয়া ম্যামের কাছে দিয়ে বাজার করতে হবে। আচ্ছা
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গলাটা আবার ধরেছে আজকে, রাস্তায় গেছিলাম তার জন্য গলাটা ফের ধরেছে। কি জানি ঠান্ডা লাগলো কি লাগলো না, আমার গলা ধরেছে। এই গলা নিয়ে তোমাদের সামনে এসছি। মেয়ে করে শুয়ে পড়েছে, শঙ্করও করে শুয়ে পড়েছে। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, সকালবেলা চিকেন ছিল ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছি, ছিল পড়ে সোফায়। যাই হোক, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক দিও। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। আই লাভ ইউ অল, টাটা, বাই।